স্নানযাত্রার 15 দিন পর বৃহস্পতিবার থেকেই জগন্নাথ দর্শন করতে পারছেন ভক্তরা। মূল গেট দিয়ে ভক্তদের প্রবেশ করানো হবে এবং 6 নম্বর গেট দিয়ে বেরোতে পারবেন। বৃহস্পতিবার সকালে নেত্র উৎসব, বিকেলে হবে রশি পুজো। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 56 ভোগের আয়োজন জমকালোভাবে করা হবে। 50 জন বিদেশি এসেছেন, তারা নিজের হাতে প্রভুর পছন্দ মতো বেশ কয়েকটি খাবার বানাবেন। পাশাপাশি ইসকন থেকে আগত পুরোহিতরা খাবার বানাবেন। বিভিন্ন ধরনের ভাজা, খিচুড়ি, ডাল, শুক্তো, মোচা দিয়ে তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট সহ একাধিক পদ যেমন থাকবে, তেমনি বাংলার প্রিয় বিভিন্ন ধরনের মিষ্টি এবং পায়েস থাকবে 56 ভোগে। দীঘা জগন্নাথ মন্দির পরিচালন কমিটির অন্যতম কলকাতা ইসকনের সহ সভাপতি রাধা রামন দাস জানান, দফায় দফায় পূজা অর্চনা এবং প্রভুর পছন্দের খাবার দিয়ে 56 ভোগ নিবেদন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন। বৃহস্পতিবার 56 ভোগ নিবেদনের সময় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। প্রভুকে ভোগ নিবেদনের পর দুপুরে নিদ্রা নেবেন। বিকেলে নিদ্রা থেকে উঠলে রথের রশি পুজো সহ রথের আচার অনুষ্ঠান পালন করা হবে। রশি পুজো আচার অনুষ্ঠানের পর সন্ধ্যায় 3টি রথকে মন্দিরের ভেতর থেকে মন্দিরের সামনে নিয়ে আসা হবে, আর সেখানেই থাকবে বলরাম, সুভদ্রা এবং প্রভু জগন্নাথের রথ। তিথি অনুযায়ী শুক্রবার গড়াবে সেই রথের চাকা। তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।